গুরুকে ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়েছে। প্রাচীনকাল থেকেই গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। একজন গুরুই পারে অন্ধকার আলোর দিকে নিয়ে যেতে। গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন। তাই গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান জানানো প্রতি বছর গুরু পূর্ণিমা আমরা পালন করে থাকি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে গুরু পূর্ণিমা, সবাই তো জানো। তো গুরু পূর্ণিমা সকল বন্ধুদের জানাই, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আমি আমার বাড়িতে কিভাবে গুরু পূর্ণিমা পালন করি সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আই হোপ ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো গাইস, আজ গুরু পূর্ণিমা, আর আমি পূর্ণিমা প্রত্যেকটা পূর্ণিমাই করি। তো আজ গুরু পূর্ণিমা বিশেষ একটা দিন, আমি চন্দন দিয়ে কিন্তু ফুলের মালা ফুল পবিত্র করে নিলাম। আর এবারও আমি মালা পরিয়ে দেবো। এদিকে লক্ষ্মীনারায়ণকে আগেই দিয়েছি এবং ঠাকুর আসনে মা লক্ষ্মীকে, ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে মালা পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিয়ে আমি কিন্তু আমার পুজো শুরু করবো। তো গাইস, এইদিকে আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আমি ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো ভক্তি নিষ্ঠার সহিত আমি পুজো করি। আর এইদিকে দেবাদিদেব মহাদেবকে নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ বলে আমি কিন্তু স্নান করিয়ে নিলাম। নিয়ে বাবার জায়গায় বাবাকে আমি তাই গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আর এই পবিত্র গুরু পূর্ণিমাতে আমাদের বাড়িতে ভগবানের শিব, বিষ্ণু, মহাদেব, গোপাল, রাধা মাধব, লক্ষ্মীনারায়ণ আমরা পূজা করে থাকি। তাতে কি হয়, আমাদের সৌভাগ্য লাভ করে। আর লক্ষ্মীনারায়ণের পূজা করে আমাদের ভীষণ একটা সৌভাগ্য লাভ পায়। তো আমি এদিকে দেবাদিদেব মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী সহযোগে কিন্তু আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নেব। জয় শ্রীকৃষ্ণ। তো এবছরে কিন্তু গুরু পূর্ণিমা পড়েছে 20 জুলাই সন্ধ্যা 6:48 পূর্ণিমা লাগছে। আর 21 জুলাই বিকাল 4:16 পর্যন্ত পূর্ণিমা থাকছে। তার মধ্যে কিন্তু আমি পূর্ণিমা তিথির মধ্যে কিন্তু গুরু পূর্ণিমার পুজো করে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমি ভগবানকে ভোগ নিবেদন করছি। ভোগের মধ্যে শসা, কলা, খেজুর, সন্দেশ, এইদিকে চাল, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভগবানের গ্লাসে জল দিয়ে দিয়েছি। আর বাতাসা, গুড়ের বাতাসা দিচ্ছি। যেহেতু লক্ষ্মীনারায়ণের পুজোর ব্যাপার আছে, ভগবান শ্রীকৃষ্ণের থালাতে গ্লাসে কিন্তু আমি তুলসী পাতা অর্পণ করে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করছি। আর আমি আমার মতো ঘরোয়া পদ্ধতিতে কিন্তু সবসময় পুজো করে থাকি, সবসময় ভক্তি নিষ্ঠার সহিত। এদিকে দেবাদিদেব মহাদেবকে আমি বেলপাতা অর্পণ করে দিলাম চন্দন সহযোগে। আর ভগবানের প্রিয় ফুল দেবাদিদেব মহাদেবের নীল অপরাজিতা ফুল আর সাদা ফুল দিয়ে আমি পুজো করে নিলাম। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ বলে এবার আমি কিন্তু সকল দেবদেবীকে প্রণাম করে নেব। নম অপবিত্র পবিত্রং সর্ববাৎস গতপিবা যশ্বরে কুণ্ডলিকাক্ষণ সবাজ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি, এই বলে কিন্তু আমি মা লক্ষ্মীকে এবং সকল দেবদেবীকে প্রণাম করে পুজো করে নিচ্ছি। আর পবিত্র গুরু পূর্ণিমাতে এইভাবে পুজো করলে কিন্তু মা লক্ষ্মী আরাধনা করলে অর্থ সংকট থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর পারলে একটা তোমরা পদ্মফুল অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করো। আমার কাছে আজকে নেই, আমি দিতে পারলাম না। যাই হোক, আমার যা ফুল ছিল সেই ফুল দিয়েই আমি পুজো করে প্রণাম করে নিচ্ছি। আর শেষে আমি প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর একটা ঘিয়ের প্রদীপ সবসময় আমি দেখাই পূর্ণিমা, প্রত্যেকটা পূর্ণিমাতে আমি ঘিয়ের প্রদীপ জ্বালি। গৃহের মঙ্গল হয় ঘিয়ের প্রদীপ জ্বাললে। সবসময় তোমরা একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে এইভাবে কিন্তু। তো গাইস, আমি কিন্তু আগে তুলসী মাতাকে পুজো দিয়েছি, দিয়ে তারপরে লক্ষ্মীনারায়ণকে পুজো দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর আসনে পুজো করতে বসেছিলাম। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো গাইস, এইদিকে কিন্তু আমি কর্পূর সহযোগে আমি ঘন্টা বাজিয়ে আরতি করে নিচ্ছি। আমি প্রত্যেকটা পূর্ণিমাতে কিন্তু আমি কর্পূর দিয়ে ভগবানকে আরতি করি, কেননা কর্পূর হচ্ছে গৃহের পজিটিভ এনার্জি আনে আর নেগেটিভ এনার্জি দূর করে দেয়। আর আমি চেষ্টা করি পুজো পাঠ করলে অবশ্যই আমি কর্পূরের আরতি করি। আরতি হয়ে গেল। তো গাইস, এখানে কিন্তু আমি ঘন্টা বাজিয়ে আর শঙ্খ বাজিয়ে কিন্তু আমি আমার পুজো শেষের দিকে একদম হয়ে এসছে, তাই আমি শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে আমি আমার পুজো সম্পন্ন করছি। আর এখানে আমি ভক্তি নিষ্ঠার সহিত আমি সবসময় পুজো করি। আমি আমার মতো করে আমি পুজো করি, সবসময় পুরোহিতদের পুজো করা সম্ভব হয় না। তো শঙ্খ বাজিয়েছি যেহেতু, আমি হাত ধুয়ে নিয়ে প্রণাম করে নিই সবসময়। আর প্রত্যেকটা দেবদেবীকে আমি স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিই। এটা আমি প্রতিদিনই করি। এছাড়া বিশেষ বিশেষ দিনে তো একটা আলাদা ব্যাপার থাকি পুজোর, সেটা আমি সেই রিচুয়াল মেনে করি। আর সবসময় পুরোহিতদের পুজো করা হয়তো সম্ভব হয় না। তো আমি আমার মতো করে আমি আমার মনের ভক্তিতে শান্তিতে আমি পুজো করলাম। আমার ভগবান যেন পুজো নেয়, আমার পুজো গ্রহণ করে। আর দেখো, আমার কিন্তু
বন্ধুরা দেখো আমার ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে না আলাদা একটা মনের শান্তি আছে, যে কোনো মানুষের দেখবে পুজোর মতো আর বড় শান্তি কোথাও নেই। আর পুজো দিয়ে আমার মনটাও ভরে গেল, ভগবান রূপটাই অন্যরকম হয়ে যায়, যেটা সত্যি কথা। দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে, রাধা গোবিন্দ আছে, সব কিছু আছে আমার ঠাকুরের আসনে। আর লক্ষ্মীনারায়ণটা অন্য ঘরে আছে, তো সেখানে আমি পুজো আগেই দিয়ে দিয়েছি, তোমাদের কাছে তো বলেই দিয়েছি। তো দেখে নাও, আমার আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো গাইস আমার পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে ভগবানের, দেখে নাও গুরু পূর্ণিমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এরপর কিন্তু আমি চা খাবো, এখনো কিন্তু কিছু খাইনি। চলো আবার আসছি পরে তোমাদের কাছে। তো গাইস আমি ওই 2:30টার দিকে পুজো কমপ্লিট করেছি, তারপরে আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ কি আমার শরীরটা খুবই খারাপ, কদিন ধরে একটু 19-20 হচ্ছে। যাই হোক আমি আর তাছাড়া আমি 12টা মাসে 12টা পূর্ণিমা করি, শরীর খারাপ নিয়ে আমি পূর্ণিমার উপোসটা করে পুজোটা করে নিয়েছি। আর যেটুকু পুজো করতে পেরেছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করেছি। আর খাবার দাবার বলতে আমি বিকালে ফল মিষ্টি একটু খেয়েছিলাম, রাতের দিকে হালকা হালকা খাবার খেয়েছি। আর ভালো লাগছিল না, শরীরটা ঠিক নেই অ্যাকচুয়ালি। যাই হোক আর বারান্দা থেকে না চন্দ্র দেবতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যে আর তোমাদের কাছে গুরু পূর্ণিমা চন্দ্র দেবতাকে দর্শন করো, তোমরাও ভালো লাগবে আশা রাখছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, এক কথা অসাধারণ, গাছের ফাঁক দিয়ে এত সুন্দর চন্দ্র দেবতা উঁকি মারছে না, দেখলে মন জুড়িয়ে যায়। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট। পরবর্তী দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।